আজকের জুমার আলোচনার বিষয় প্রকৃত মুসলিম হওয়ার শর্ত। প্রকৃত মুসলিম হওয়ার শর্ত নিয়ে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং এসেছি, আমরা মুসলিম এই জন্যই আমরা কোরআন এবং সুন্নাহ আলোচনা শোনার জন্য এবং আল্লাহর ঘর মসজিদে আজকের জুমার দিনে উপস্থিত হতে পেরেছি এবং হয়েছি। এবং আমরা মুসলিম বলে পরিচয় দিই এবং মুসলিম তাকে বলা হয় যে কোরআন সুন্নাহকে মেনে নিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে এবং কোরআন সুন্নাহ আলোচনা শুনলে তাকে ভালো লাগে, এই জন্য তিনি শোনেন এবং যেখানে কোরআন এবং সুন্নাহ সেই সুন্নাহর আলোচনা হয় সেখানে উপস্থিত হয়। এই কারণেই হয় তিনি দাবি করেন যে আমি মুসলিম। আসলে আমরা দাবি করি মুসলিম, আমরা কোন সূত্রে মুসলিম সেই বিষয়ে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণকারী মুসলিম না হতে পারবে, হেদায়েতপ্রাপ্ত মুসলিম না হতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। আল্লাহ কিন্তু মৃত্যুবরণ করতে নিষেধ করলেন, তবে মৃত্যুতে একটা নির্দিষ্ট টাইমে লেখা আছে। ওই নির্দিষ্ট সময় আসার আগ পর্যন্ত আপনাকে মুসলিম হতে হবে এবং মৃত্যু এসে যাওয়ার আগে আপনাকে মুসলিম প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন আমি মুসলিম, এখন যদি আমার কাছে মৃত্যু চলে আসে তাহলে আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া পর্যন্ত। আমরা কোন সূত্রে মুসলিম? আমরা যে দাবি করি আমরা মুসলিম, বাপদাদার সূত্রে মুসলিম, বাপদাদা মুসলিম এবং তার ঘরে জন্মগ্রহণ করেছে এই সূত্রে মুসলিম। আর মুসলিমের ক্যাটাগরিতে এগুলো পড়ে না। আর বাপদাদার সূত্রে, বংশের সূত্রে, অর্থের সূত্রে এবং রক্তের সূত্রে এগুলো মুসলিম বলে প্রমাণিত নয়। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে যে আপনি মুসলিম হতে পারবেন বা মুসলিম আপনি প্রমাণ করবেন, বিষয় এরকম নয়। তার কিছু সূত্র আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। যে এই জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে নবীকে প্রেরণ করেছিলেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত নবী রাসূল ঠিক খেয়ে গেছেন, অর্থাৎ নবী আসা বন্ধ হয়ে গেছে। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম যখন ছিলেন, আদম আলাইহিস সালামের সময় সবাই ছিলেন মুসলমান এবং মুসলিম, এবং সে সময়ে আদম আলাইহিস সালাম শিরক এবং তাগুত, মুশরিক এগুলোর বিরুদ্ধে তার নসিহত করতে হয়নি। শিরকের ঝন্না এবং শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন যে নবী থেকে শুরু হয়েছে, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানা থেকে তিনি শিরক বিদআতের বিপক্ষে দাওয়াত দিয়েছেন। শিরক এবং বেদাত এবং কুফরি, নেফাকি, তাগুত, একে অপরে আল্লাহর ইবাদত বাদ দিতে মানুষের গোলামি ইবাদত করা, এগুলো বিষয়ে তিনি দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম নবী থেকে শুরু হয়েছে শিরকের বিপদ এবং শিরকের বিরুদ্ধে আলোচনা, বিপক্ষে। আসলে জন্মের সূত্রে যদি মুসলিম হয় তাহলে যে নবীর কথা আমি বলছি বড় একজন নবী, 5 জন নবী, নবীদের সর্দার, তার একজন নবী নূহ আলাইহিস সালাম, বড় ধরনের নবী।
যিনি রাতে দাওয়াত দিয়েছেন, তিনি দিনে দাওয়াত দিয়েছেন, তিনি সবসময় দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষ তার কথা শোনেনি, তার কথা মানেনি। নূহ আলাইহিস সালামের কথা শুনে নেয় মানে কার কথা মানে নেই? আল্লাহর কথা মানে নেই, আল্লাহর কথা শুনে মেনে নিতে পারেনি। এই কথাই ঠিক। জমিনের উপরে সবাই যে হকের উপর থাকবে, আল্লাহর বিধিবিধান মেনে নেবে, এটা পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাযিল করেছেন, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীকে গ্রন্থ দিয়েছেন। তবে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বোৎকৃষ্ট গ্রন্থ, তার নাম কি? আল কোরআন। যে কথাগুলো নবী রাসূলের কওম প্রত্যাখ্যান করেছে, সেই কথাগুলো আল্লাহ শেষ গ্রন্থ আল কোরআনে দিয়েছে। সে কথাগুলো উপস্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন কোন নবীর যুগে কোন কোন উম্মাহ কি করেছেন, সবগুলো কথা কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে নূহ আলাইহিস সালাম একজন মুসলিম এবং নবী এবং রাসূল। শুধু নবী নয়, তিনি রাসূল। তার ছেলের নাম কি ছিলেন? কেনান। দেখেন, নবীর ঘরে জন্ম যে সন্তানের, সেই সন্তান কেনান, তিনি ছিলেন কাফের। কি ছিলেন? কাফের। তাহলে নবীর ঘরে জন্মগ্রহণ করেও সে মুসলিম প্রমাণ করতে পারে নাই, মুসলিম হতে পারে নাই। কারণ নবীর ঘরে জন্মগ্রহণ করার পরে তার ছেলে কি ছিলেন? কাফের ছিলেন। সে নবীর দাওয়াত নেয় নাই। তাহলে আপনি যদি বলেন বাপ-দাদার সূত্রে মুসলিম হওয়া যায়, কালেমাতে একবার জীবনে পড়েছে, আর কিছু লাগবে না, বিষয়টি যে এরকম নয়। আপনাকে কিছু আমি সূত্র দেখাচ্ছি, একটু নাড়া দেন, একটু নাড়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, সেও ঈমানদার ছিলেন না, দুজনই পথভ্রষ্ট ছিলেন। যখন কিস্তি বানাতে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকা রেডি করতে বললেন, সেই নৌকাতে কিছু সংখ্যক মুসলিম, হাদিসের ভিতরে দুইটি বিবরণে পাওয়া যায়। এক বিবরণে পাওয়া যায় 40 জন, আরেক বিবরণে পাওয়া যায় 9,950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মানুষকে আল্লাহ রাস্তায় নিয়ে আসতে পারছেন। তো এই সংখ্যা গরিষ্ঠ কিছু মুসলিম নিয়ে নৌকাতে উঠলেন এবং বারবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আমার ওই যে পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে, ওরা তো নৌকাতে উঠল না, ওরা তো আমার পরিবারের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ আপনি দেখবেন 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর আয়াতে উল্লেখ করলেন, হে নূহ, তুমি যতই বলো তোমার পরিবারে, ওরা তোমার পরিবার না, ওরা তোমার পরিবারের বাহিরে, কারণ ওরা তোমার কথা মেনে নিতে পারে নাই। ওদের জন্য দোয়া হবে না, ওদের জন্য দোয়া চলবে না, আল্লাহ নিষিদ্ধ করে দেবেন। তাহলে সেই নবীর ঘরে থাকার পরও নবীর স্ত্রী, নবীর ছেলে, তারা অমুসলিম ছিলেন এবং তার ছেলে কাফের ছিলেন, তারা ঈমান নিয়ে যেতে পারে না। তাহলে এর দ্বারা আপনাকে আমি বোঝালাম যে বাপ-দাদার সূত্রে মুসলিম হওয়া যায় না। বাপ কাফের, ছেলে মুসলিম হতে পারে না, ছেলে কাফের, বাপ মুসলিম। ইতিহাস করলে দেখেন এইরকমই আছে। বিচক্ষণ একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি। আপনি একটু সূত্র বলে আমি স্মরণ করে দিচ্ছি, তারপরে মূল আলোচনায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিচক্ষণ নবী, হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আর খলিলুল্লাহ, দুটো পার্থক্য আছে। খলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কার খলিল? আল্লাহর খলিল। খলিল তাকে বলা হয় তিনি যা কিছু করেছেন কার জন্য করেছেন? আল্লাহর জন্য করেছেন। এখানে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থে তিনি কাজ করেছেন। কার জন্য? আল্লাহর জন্য। 12টি পরীক্ষা নেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে, 12টি পরীক্ষা তিনি জয়লাভ করেছেন, পাশ করেছেন। একটা পরীক্ষা তিনি ফেল দেন, আগুনে ফেলে দেওয়া হলো, সেখানে পাশ করলেন। আবার ছেলেকে জবাই করতে বলা হলো, সেখানে পাশ করলেন। আবার আল্লাহ বললেন যে ইয ক্বালা লাহু রব্বু আসলিম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে ইব্রাহিম আসলিম,
আত্মসমর্পণ করো আমার বিধানের কাছে। দেরি করেন নাই, আপনারা আমার মতন একটু ভাবতেন, দেরি করেননি। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে তিনি বললেন, যিনি উভয় জগতের প্রতিপালক, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। দেরি করেননি। অনেক দৃষ্টান্ত আছে। এত বড় একজন নবী, আদমের কথা নেই, আদমের নূহ আলাইহিস সালামের কথা নেই, ইব্রাহিম আলাইহিস সালামের আগে অনেক নবী এসেছে, আসে নাই? তাদের কথা নেই। আল্লাহ তাকে এমনভাবে পছন্দ করেছেন, আমার নবী সবাইকে আল্লাহ পছন্দ করেছেন, তার ভিতরে আল্লাহর খলিল যাকে বেশি ভালোবাসেন, যার প্রতি বেশি মোহাব্বত ভালোবাসা আছে না নাই? আচ্ছা, আল্লাহ নবী সবাইকে আল্লাহ ভালোবাসেন, তবে কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূত্র হিসেবে পৃথিবীর জমিনে ইতিহাস হিসেবে রেখে দিয়েছেন। তার একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা দৈনন্দিন সালাত পড়ি, রাত দিন 24 ঘন্টার ভিতরে কত রাকাত ফরজ পড়ি? 17 রাকাত। 17 রাকাত জান্নাত সালাত, যেই সালাতের ভিতরে একটা জানাজার সালাতে যার রুকু নেই, সিজদা নেই, আছে? সেখানে কি করি? দরুদ ইব্রাহিম পড়ি না? তো একজন নবী, এমন একজন নবী, প্রত্যেক সালাতের শেষ বৈঠকে বা প্রথম বৈঠকে এবং জানাজার সালাতেও সেখানেও আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিমের জন্য দোয়া করি না? তার পরিবার বর্গের জন্য কি করি? দোয়া করি। সারা পৃথিবী মানে কোটি কোটি মানুষ যদি সালাত করে, কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি করে? দোয়া করে। এমন একজন নবী, বেশি লম্বা করলে আসল জায়গায় যেতে পারবো না। এই বিচক্ষণ একজন নবী, সেই নবীর ছেলের নাম কি আর সেই নবীর পিতার নাম কি? হাসান। কাফের ঘরের জন্ম কার? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ ছিল খাঁটি কাফের। তো কাফের ঘরে মুসলিম কি জন্ম নিতে পারে না? পারে। এটা গর্বের কিছুই নয়। বাপদাদা ছিল আহলুল হাদিস, আমি তাই আহলুল হাদিস, সেই সূত্রে পার হয়ে যাবে, হিসেব করুন আপনারা। আপনাকে জমিনে প্রমাণ করে যেতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন কাফের আসর, এবং তিনি ছিলেন মুসলিম এবং আল্লাহর খলিল ছিলেন। এত বড় একজন নবীর পিতা কাফের, যাকে প্রত্যেক সালাতে তার জন্য আমরা দোয়া করি। একটা সূত্র আমি পেশ করলাম। আর হাবিবুল্লাহ কাকে বলা? হাবিব হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব কি পার্থক্য না করে দিলে আপনি বুঝবেন না। খলিল হলে যে আল্লাহর জন্য সব কিছু করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য করেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন আল্লাহ তা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি মনে 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 যেটা কল্পনা করেছেন, কিন্তু কল্পনা করে সেরতে না দেরি হতে আল্লাহ তা দিয়ে দিয়েছেন। অর্থাৎ যার জন্য আমরা সব করতে রাজি হয়েছে, এটা হচ্ছে হাবিবুল্লাহ। আল্লাহ যাকে হাবিব বলেছেন, ওটা বিশ্লেষণ আমি পরে করব। এবার আসেন, একজন বড় নবীর কথা আমি বললাম, তার বাবা ছিল কাফের। এবার সাহাবীদের ভিতরে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, বিচক্ষণ একজন সাহাবী, আশারে মুবাশশিরের ভিতরে একজন সাহাবী এবং খলিফা ছিলেন না? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, বিচক্ষণ একজন সাহাবী। এই সাহাবীর পিতা, আমরা বলি না আলী ইবনে তালেব, বলি কিনা যে তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা। সে আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন কাফের। কি ছিলেন? কাফের ছিলেন। দেখেন, কাফের ঘরের জন্ম, বিচক্ষণ একজন সাহাবী এবং জান্নাত প্রাপ্ত সুসংবাদ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তার পিতা কি? কাফের। এবার উপর দিকে যান, উমর রাদিয়াল্লাহু তাআলা একজন বিচক্ষণ সাহাবী। বড় বড় কিছু লোকের কথা আমি বলছি, বিচক্ষণ একজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলে গেছেন,
আমার পরে যদি কোনো নবী আসার সুযোগ থাকতো তাহলে কে আসতো? ওমর। ওমরই নবী হতো। কারণ নবী হওয়ার এখানে কিছু জিনিস আমি কথা বলবো, আপনাকে কান খারাপ রাখবেন। যেই ওমরের এত রাগ, এত ভয়ঙ্কর, যে রাস্তায় ওমর চলতো সে রাস্তায় শয়তান যেত না। তার ইমানের পাওয়ার এত রাগ, তিনি যা বলেছেন তাই করেছেন। 19 থেকে 20 হবে না, 20 থেকে 19 হবে না। তো এত বড় একজন বিচক্ষণ একজন সাহাবী, এত রাগ, তার তুখর মেজাজ, তার কথা আর কোন সাহাবীদের কথা আল্লাহ বললেন না, কিন্তু আল্লাহ নবী বলে গেলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে শেখে, আমার পরে যদি নবী আসার কোনো সুযোগ থাকতো, কোনো নবী হতো, তাহলে কে হতো? ওমর হতো। তো আপনি যে বলেন যে রাগ ভালো না, রাগ না হলে পৃথিবী ঠিক মতো কন্ট্রোল করা যাবে না, এই কথাই ঠিক। রাগ দেই ইসলাম চলে, তবে সব জায়গায় না। আপনি ইতিহাস খুলে দেখেন, নবী রাসূল থেকে শুরু করে সাহাবীদের থেকে শুরু করে ইসলামের দিক থেকে কখনো কাটছাড় করেনি। যতটুকু আল্লাহ বিধান দিয়েছেন ততটুকু তারা করেছেন, কোনো দিক দিয়ে ছাড় দেননি। ইসলাম পালন করার দিক দিয়ে, ইসলামের বিধানের দিক দিয়ে, ইসলামের আইনের দিক দিয়ে কোনো সাহাবী হোক, নবী রাসূল হোক, কোনো কাটছাড় করেননি। তাই যদি না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমে এসেছে, ইমাম বুখারী ইমাম মুসলিম কোট করেছেন, আমার মেয়ে যদি চুরি করে হাতে মা, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেটে দিতে আমি কোনো দ্বিধা করব না। এর নাম ইসলাম। আপনি তো দ্বিধা করবেন, টাকা হলে পার করে দিবেন, হাত কাটতে হবে না, টাকা পেলে সব কিছু। এর ইসলাম। অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। জমিনে কোনো দুঃশব্দ হয় নাই। বাংলাদেশ একটা ক্ষুদ্র একটা দেশ, ছোট দেশ, তাই কত কি দেখেন। আমার আলোচনা আসবে পৃথিবীতে যত দেশ আছে সবচেয়ে ক্ষুদ্র দেশের মধ্যে এই বাংলাদেশ একটা ক্ষুদ্র ছোট দেশ। অথচ এই ছোট্ট একটা দেশেতে দেখবেন ইসলামের দলের সংখ্যা বেশি। আমি আলোচনা করবো, আমার আলোচনা আসবে ইনশাআল্লাহ, আমি আপনাকে বিস্তারিত আলোচনা শোনাবো। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী মেরাজে গেলেন, দেখলেন জান্নাতের পাশে এক মহিলা পানি নাড়াচাড়া করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মহিলা, তুমি কি বলতে পারো এই জান্নাতটা কার? ভিতর থেকে বাইরের অংশ দেখা যায়, বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায়, এত সুন্দর, আমার মন চাচ্ছে আমি জান্নাতে ঢুকবো, কিন্তু আমার ইতস্তবোধ হচ্ছে জান্নাত আল্লাহ কার জন্য বরাদ্দ করেছি, আমি অনুমতি না দিয়ে ঢুকি কেমন? অনুমতি তো আমাকে পেতে হবে। তবে আমার মন চাচ্ছে সে জান্নাতে ঢোকার জন্য, যার বাহির থেকে ভিতরের দিকে যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখে যায়, এমন একটি চাকচিক্যময় জান্নাত। তা জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো এই জান্নাতটা আল্লাহ কার জন্য বরাদ্দ করেছেন? তখন তিনি বলেছেন, মহিলাকে বলছেন, এটা কুরাইশ বংশের একটা যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো কুরাইশ বংশের একজন। আল্লাহ নবী কোন বংশের? কুরাইশের। তখন তিনি বলছেন যে তাই তো আমি সেই ব্যক্তি হব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তবুও তার কেমন লাগতেছে, একটু স্পষ্ট হয় সেই যুবকের নামটা কি? তো মহিলাকে বলছে যে বলো তো সেই যুবকের নাম কি? তো মহিলা বলছে ওই যুবকের নাম হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার জন্য জান্নাত, অথচ দুনিয়াতেই আছে, তার জন্য জান্নাত আল্লাহ আগে বেঁধে রেখেছে। সেই একজন বিচক্ষণ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব বলি না, সেই খাত্তাবের ছেলে ওমর, সেই খাত্তাব হচ্ছে খাঁটি কাফের। কাফেরের সন্তান দেখেন জান্নাত প্রাপ্ত সাহাবী, যার জন্য জান্নাত আল্লাহ আগে রেডি করে রেখেছেন। এখানে অনেক ঘটনা আছে, আমি বলবো না। আপনাকে একটা সূত্র আমি পেশ করছি। জন্মের সূত্রে মুসলিম হওয়া যায় না, নাম দিয়ে মুসলিম হওয়া যায় না, নাম দিয়ে কাজ হবে না। আপনি দেখবেন শেষ ফলাফল আপনার কী হতে পারে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেন। মুসলিম হওয়ার যে উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্য শর্তগুলো দিই, আপনাকে এখন থেকে প্রস্তুতি এবং শিখতে হবে, তার জীবনে বাস্তবায়ন করে যেতে হবে। এবার আসুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ একজন সাহাবী না? সিদ্দিক
তাকে বলা হয় এই উম্মাতের জন্য, এই উম্মাতের যতগুলো লোক এসেছে, যতগুলো উম্মা, যতগুলো মানুষ এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যতগুলো মানুষ এসেছে উম্মাতের, এই নবীর উম্মাত যতগুলো মানুষ, সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব মানুষ হচ্ছে, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, সত্যবাদী মানুষ হচ্ছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সত্যবাদীদের পতাকা তার হাতে, যার জন্য 8টি জান্নাতের দরজা, জান্নাত একটি, 8টি দরজা আপনাকে ডাকবে, 8টি দরজা থেকে ডাক আসবে, আবু বকর তুমি আমার ভিতরে প্রবেশ করো। তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। এমন একজন বিচক্ষণ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবং তার পিতার উপাধি ছিল, দুটো নাম ছিল তার পিতার, একটা হচ্ছে আবু কুহাফা আর একটা হচ্ছে উসমান। আবু কুহাফা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন আবু কুহাফা, তিনি ছিলেন কাফের। কাফের ঘরে জন্ম হয়েছে মুসলিম সন্তান, এবং তিনি বিচক্ষণ একজন সাহাবী। তো এর দ্বারা আপনাকে আমি কি বুঝলেন বলুন তো? এর দ্বারা বোঝালেন আমি জন্মের সূত্রে, খাতনা দেওয়ার সূত্রে, বিবাহের সূত্রে, আপনি কোন সূত্রে মুসলিম একটু আপনি বলেন যে আমি মুসলিম হয়েছি, কি পন্থায় হয়েছে, কোন সূত্রে হয়েছে? এই দেশের জমিনে যখন আপনার বাচ্চা যখন 3-4 বছর 5 বছর হয় তখন কিন্তু মুসলমানি করে না? তখন দেখেন যে মুসলমানি করায়, তখন সে বলে বাবা তুমি চোখ বন্ধ করো, এবং চোখ বন্ধ করে তুমি বলো তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি সেই সূত্রে মুসলিম? এবং বলে মুসলমানি অনুষ্ঠান, বলে না? এটা কিসের অনুষ্ঠান? মুসলমান অনুষ্ঠান। আসলে কি মুসলমান অনুষ্ঠান আছে? নাম দিয়েছেন মুসলমান অনুষ্ঠান। এই সূত্রে মুসলিম। আরেকটি মুসলিম হয় মানুষ কোন পন্থায়? যখন বিবাহ করে তখন কিন্তু বলে আসেন আমরা কালেমা পড়ি, পড়ে না? এখন আসেন এখন কালেমা হবে, পরে কিনা? বিবাহ অনুষ্ঠানে কালেমা পড়ায় না? পড়ে। এই সূত্রে মুসলিম। কোন সূত্রে মুসলিম? আসলে এগুলো মুসলমানের আপনার খাতনার সূত্রে মুসলিম হওয়া যায় না, এবং বিবাহ পড়ানোর সূত্রে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে একটা জিনিস লাগে দুনিয়াতে আসার পরে, সেটা হচ্ছে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কিছু কথা আমি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়টা? 12 জন সন্তান। 12 জনই কি ইমানদার? না। দেখেন 12 জন সন্তানকে মরার আগ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার সন্তানেরা মুসলিম না হওয়া পর্যন্ত, এই জমিনে মুসলিম প্রমাণিত না হওয়া পর্যন্ত, তুমি মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা পরস্পর মৃত্যুবরণ করো না। আয়াত কোথায় পাবেন? সূরা বাকারা 132 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ সেখানে বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু সাবধান করেছেন। এবং মানুষ মুসলিম কিভাবে হয়? মুসলিম যে হয় কখন? একটা মানুষের যদি বয়স হয় 30 বছর, তা আপনি মুসলিম হয়েছেন কোন সূত্রে, কিভাবে? 30 বছর পরে মুসলিম হয়েছেন? বিষয় এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা রুম পাবেন 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত করে দেখবেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই আল্লাহর প্রকৃত ফিতরা, যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরতের উপরে সৃষ্টি করেছেন। ফিতরত মানে আল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি রূহ ফুকনের আগে রূহের ভিতরে আমি মুসলিমের সূত্র এবং তাওহীদের সূত্র আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম যখন সে গ্রহণ করে তখন সে মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে। আয়াতের ব্যাখ্যা আপনি হাদিস পাবেন, বুখারীতে কয়েকটি হাদিস এসেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলিম হিসেবেই এই ফিতরতের উপরে সে জন্মগ্রহণ করে, এবং 4 মাস যখন বয়স হয় মায়ের পেটের সন্তানের, তখন আল্লাহ কি দেয়? রূহ দিয়ে দেয়। কি
কি দিয়ে দেয়? 43 কয় মাস হয়? 4 মাসে। তো এই 4 মাসে বয়সে আল্লাহ কি দিয়ে দেয়? রূহ দিয়ে দেয়। তা এই রূহের ভিতরে মুসলিমের যে ফিতরাত আল্লাহ তা দিয়ে দেয়, তাওহীদ এগুলো দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআওয়াবাহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম হিসেবে কি করে? জন্মগ্রহণ করে। কারণ মুসলিম হিসেবে প্রত্যেকটি সন্তান এই জমিনে আসে, যখন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন সে কি হিসেবে আসে? মুসলিম হয়ে আসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে নেয় নাই যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনি কি বলেছিলেন? ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। এটা হচ্ছে স্বীকৃতি, আপনি যে স্বীকৃতি দিয়েছেন এটা মুসলিমের সূত্র। ওখানে আপনার থেকে অনুমতি আল্লাহ নিয়েছেন, আপনাকে পরিচয় করে দিয়েছেন আমি যে রব। আল্লাহ তখন ওখানে নিয়েছে, আপনার থেকে ওয়াদা নিয়েছেন। এটা মুসলিমের সূত্র ও রূহের ভিতরে আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা মানুষ তাওহীদের উপর থাকতে পারবে এবং মুসলিম হতে পারবে। এই শক্তি, এই পাওয়ার, এই জ্ঞান আল্লাহ প্রত্যেকটি মানুষের ভিতরে দিয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি নবজাত শিশু জন্মগ্রহণ করে মুসলিম হিসেবে এই জমিনে যখন আসে তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়। বাপ যদি মুসলিম হয়, মা যদি নাস্তিক হয়, ওই মার কারণে সন্তান নাস্তিক হয়ে যাবে। কারণ মার কিছু সূত্র সে পেয়ে যাবে যদি আপনি ঠিকঠাক মতো তাকে এলেম না দেন। যেমন নবী তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী এবং তার ছেলে কি ছিলেন? কাফির ছিলেন। কথা বোঝেন? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজনী বানায়, নাস্তিক বানায়। কারণ এবং শুধু মা বাবা নয়, চলন্ত গতি, যে পৃথিবীর যে গতি, ভালো মন্দ যে গতি চলছে দেখছে, বর্তমান যে প্রেক্ষাপট পরিস্থিতি, এগুলো দেখে মানুষ ঈমান হারা হয়। দুনিয়ার ফিতনা কিন্তু মারাত্মক ফিতনা। অধিকাংশ মানুষ আসলে কিসের উপর চলে? দেখাদেখি চলে, কোরআন সুন্নাহর উপর চলে না, অনুমানের উপর চলে। আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনি যে বলছেন আপনি মুসলিম, আপনার বয়স ধরেন এখন 60 বছর। 60 বছর থেকে আপনি সালাত শুরু করছেন ধরেন 10 বছর বয়সে। তো 10 বছর থেকে সালাত শুরু করছেন, তাহলে আপনি কয় বছর বয়স হলে সালাতে? 50। তো 50 বছর ধরে আপনি সালাত করেন, আজ পর্যন্ত আপনি জানেন না এই সালাতের নিয়ম নীতি, ফরজ, রুকুন, ওয়াজিব এগুলো কোথায় আছে? কথা বলে না। আপনি আজ পর্যন্ত জানার পরিচয় মনে করেননি যে 4 ওয়াক্ত মানে 4 রাকাত ফরজের মধ্যে ফরজ সালাতের মধ্যে কয়টি রুকুন আছে? রুকুন মানে ফরজ। কয়টি রুকুন আছে, কয়টি ওয়াজিব আছে, কয়টি সুন্নাহ আছে, আপনি জানার পরিচয় মনে করেননি। আর রুকু সিজদা কিভাবে করছেন এটা কোরআনে আছে না হাদিসে আছে? কোথায় আছে? আপনি জানার পরিচয় মনে করেননি। অথচ 50 বছর ধরে সালাত পড়েন, আপনি সালাত কিভাবে পড়বেন এটি আজ পর্যন্ত জানেন না, শুধু দেখা দেখি পড়ছেন। আর আপনি দাবি করছেন যে আমি মুসলিম। ইসলাম কি ধর্ম? এমন ধর্ম যে আপনি না পড়ে আপনি মুসলিম হয়ে যাবেন? ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ এই জন্য প্রথমেই বলছে ইকরা, পড়ো। আল্লাহ কিন্তু প্রথমেই আপনাকে আটকে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এমন পড়া পড়ো, কার পড়া পড়বে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার পড়া পড়ো। তা আপনার ছেলেকে কোন পড়া শিখেছেন? মানব যে আবিষ্কার করেছেন সেটা নিয়ে আপনি ব্যস্ত। আল্লাহ যে জ্ঞান শিখতে বলেছেন, যে পড়া পড়তে বলেছেন, সেটা এখন আপনি সে জায়গায় জানেন। তা আপনি যে বলছেন যে আমি মুসলিম, এখন আপনি ভাবেন আপনি মুসলিম আছেন কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতা মাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজনী বানায়, নাস্তিক বানায় পিতা মাতার কারণে এবং চলন্ত সমাজের কারণে। এবং সমাজ এবং অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, তারপরে আপনার বিজনেস,
আরও যতগুলো শাখা প্রশাখা আছে, মানুষ এইভাবে চলে চলে মানুষ আজকে ঈমান হারা হয়ে গেছে। আসলে প্রকৃত মুসলিম পাওয়া এই জমিনে খুব কঠিন বিষয়। এটা আমি কিছু কথা বললাম যে আসলে তাহলে একটা মানুষের বয়স যদি 30 বছর হয়, তাহলে মায়ের পেটে যখন রুহু দেওয়া হয়েছে 4 মাস বয়সে, তখন থেকে সে মুসলিম। তাহলে 30 বছর আর 6 মাস, 4 মাস বয়সে মায়ের পেটে যখন 4 মাস বয়স হয়, তখন আপনি তখন থেকে কি মুসলিম? যে তখন আপনি ওই 6 মাস আর এদিকে কয় মাস, কয় বছর? 30 বছর। তো 30 বছর 6 মাস ধরে আপনি মুসলিম যদি আসলে মুসলিম হন। এই জমিনে আল্লাহ তো ফিতরত দিয়ে দিয়েছেন, তাওহীদের মুসলিমের ফিতরত দিয়ে দিয়েছেন। আপনি জন্মগ্রহণ করছেন মুসলিমের উপরে, এবং এই মুসলিমটা ধরে রাখার জন্য, আপনি যে মুসলিম এটা ধরে রাখার জন্য আপনাকে কালেমার যে শাখা প্রশাখা শর্ত, তাওহীদের যে নীতিমালা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো বলেছেন তোমাকে মুসলিম হিসেবে আমি জন্ম দিয়েছি, মানে মুসলিমের ঘরে তুমি জন্মগ্রহণ করেছো, তা মুসলিম হিসেবে তুমি জন্মগ্রহণ করেছো, তাহলে আমার কোরআন দরকারের জন্য বেশি কি এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমটা ধরে রাখার জন্য, মুমিন মুসলিম ধরে রাখার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এটা তোমাকে চালু রাখতে হবে, চর্চা রাখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এর উপর তোমাকে টিকে থাকতে হবে, একে আমল করতে হবে, একে তোমাকে লাড়াচাড়া করতে হবে, মরার আগ পর্যন্ত চলবে। তাছাড়া তুমি ঈমান ধরে রাখতে পারবে না। কারণ আল্লাহ তো বলেছেন দুনিয়াতে আমি ফিতনাও দেব, বা হাদাইনাহুন নাজদাইন, আমি দুটো রাস্তা দেব, একটা ভালো রাস্তা আর একটা কি রাস্তা, খারাপ রাস্তা। তোমাকে আবার এই আমার এই ইলম দিয়ে জ্ঞান দিয়ে তোমাকে রাস্তা বেছে বেছে চলতে হবে। তো এটা আমি কিছু কথা বললাম যে মুসলিমের কিছু, এর দ্বারা আমি আপনাকে বোঝালাম যে মুসলিম হওয়া যায় না যে বাপদাদার সূত্রে, নামের সূত্রে মুসলিম হওয়া যায় না। কাফেরের ঘরে মুসলিমের জন্ম হতে পারে এবং মুসলিমের ঘরে কাফেরের জন্ম হতে পারে। এই জন্মের উপরে অনেক মানুষ আছে বাপ খাঁটি মুসলিম, কিন্তু ছেলে কখন নাস্তিক হয়ে গেছে বুঝি না, এরকম আছে না? আছে। তো এখন কিছু আমি কথা বলবো, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে মুসলিম হতে হলে এবার তোমাকে যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে, সেই জ্ঞানটা কি? আসলে যদি তুমি মুসলিম হতে পারো, প্রকৃত মুসলিম হতে পারো, তোমার পুরস্কার কি সেটার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওসমান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি দিনরাত কালেমা পড়েন, পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, আবার সংক্ষিপ্ত যে লাগে দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলতেছেন এবং আবার বলতেছেন কালেমা শাহাদাত, প্রত্যেক সালাতে পড়তেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কথাই বলেন তাশাহুদে বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা পড়ার পর শেষের দিকে পড়েন। অথচ আপনি পড়তেছেন ঠিক আছে, কিন্তু বুঝেন না যে কি পড়তেছেন, এটা তো আপনাকে বুঝে পড়তে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি খাঁটি মনে এই বিশ্বাস নিয়ে জানে এবং বুঝে, ইয়ালামু মানে জেনে পড়ে, জেনে একে এর ভিতরে কি আছে এটা জেনে যদি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখাবার জন্য সে জান্নাতে যাবে। কি পড়তে হবে বলুন তো? জেনে পড়তে হবে, জেনেই আপনাকে পড়তে হবে। আরেকটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুআজ বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন ছিল, আরোহী ছিল, সে আরোহীর পিছনে আমি বসে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মুআজ, যখন বলছেন ইয়া মুআজ তখন চট করে দেখেন কত সতর্ক ছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। বলছেন ক্বালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদিক, আমি উপস্থিত, আমি প্রস্তুত, আপনি কি বলবেন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা তিনবার বলতেন, আবার বলছেন, মানে মুআজকে রেডি করে নিচ্ছেন। ক্বালা ইয়া মুআজ ক্বালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে মুআজ, তখন তিনি বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত সাদিক, আমি রেডি প্রস্তুত, আপনি কি বলবেন বলেন। আবার বলছেন
কালা ইয়া মাস, তিনি বলছেন আমি উপস্থিত, আমি প্রস্তুত, আপনি কি বলবেন? অথচ একটা আরোহী যে যানবাহনের পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে আছে, কি হয়ে আছে? লেগে আছে। এরপরে আল্লাহ নবী তাকে রেডি করছে যে মাস, এখন একটা আমি কথা বলবো, যদি তুমি না ধরতে পারো তাহলে আমার কথা বুঝতে পারবে না, তোমাকে মনোযোগের সাথে শুনতে হবে, বুঝে নিতে হবে আমি কি বলবো। এখন আপনার কাছে দিন রাত কোরআন হাদিসের কথা বলি, আপনি বেখেয়াল মনোযোগ আরেকদিকে যেতে আপনার অন্তরে হেদায়েত যাবে? যাবে না। কোরআন সুন্নাহ হেদায়েত তখনই পাবেন যেটা অন্তরের সাথে নেবেন, মনোযোগের সাথে নেবেন, তাহলে আপনার কলব পর্যন্ত পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। এবার তিনি বলছেন মাস, আমি একটা কথা বলবো, তুমি শুনে রাখবো, সেটা এবার বলতেছি। কালা মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকান মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। হে মাস, কোন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই, কথার উপর যদি সাক্ষ্য দেয়, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য দেয় নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি রাসূল, তাহলে কি হবে জানো? সিদকান, সত্যি সত্যি যদি বলে, মিন কলবিহি, অন্তর থেকেই বলে, ইল্লা হারামাল্লাহু আলান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর জাহান্নামকে হারাম করে দেবেন। এই বাক্যটা কি বললেন বলেন? আপনি কি অন্তর থেকে বলেছেন? যদি অন্তর থেকে বলতেন তাহলে রাস্তাঘাটের অবস্থায় আপনার অবস্থা এবার কেন? আপনি একটু ভাবেন, আপনার ফ্যামিলিগত বাসার অবস্থা কেন? বাসাতে ইসলাম নেই কেন? তাহলে আপনার ইমান ঠিক নেই, আপনাকে কালেমা আবার বুঝে পড়তে হবে। এটা বিশ্লেষণ আমি বেশি করবো না, সংক্ষিপ্ত কিছু শেষের দিকে আমি আলোচনা আমার চলে এসেছে, শুধু আপনাকে কালেমার কিছু আমি অংশ বুঝেছি। এবার আসলে আবু যার থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওয়াবুন আবিয়াদু ওয়া হুয়া নাইম সুম্মা আতাইতুহু ওয়া কাদ ইস্তায়কাযা ফাকালা মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আবু যার গিফারি বলছেন, একদা আল্লাহর নবীর বাসায় আমি গেলাম, যাই দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরে, আবিয়াজুন নেই, তিনি সাদা কাপড় পরে ঘুমন্ত। তা আমি তাকে আর ডিস্টার্ব করলাম না। আরব ভূখণ্ডের মানুষের একটা জিনিস আছে, কেউ যদি ঘুমে যায় যত পর্যন্ত তাকে ডাকবে না, প্রয়োজন পরে সারবে। আর বাংলার জমিনে ঘুমাচ্ছে কি আছে, ওকে তোলা, কত রকমের ডিস্টার্ব যার শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত আর ডাকলেন না, তিনি কিছুক্ষণ পরে আবার গেলেন, যাই দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বসে আছেন। তখন তাকে লক্ষ্য করে আবু যারকে বলছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আবু যার, তোমাকে আমি একটা কথা বলবো, সেই কথাটা তুমি শোনো। সেটা কি জানো? কোনো ব্যক্তি যদি বলে, কোনো বান্দা যদি বলে, আবদিন মানে বান্দা যদি বলে, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর উপরে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যালিকা মানে এটার উপরে মারা গেছে, ইল্লা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। তখন আবু যারের প্রশ্ন জাগলো, কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও চুরি করলে জেনা করলে যাবে? দেখেন আবু যারের প্রশ্ন যাচ্ছে এবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলে যাবে। আবার প্রশ্ন করছেন, কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলে চুরি করলে যাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়াইন জানাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও চুরি করলে জেনা করলে যাবে। আবু যার আবার বলছেন, কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও চুরি করলে জেনা করলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও চুরি করলে জেনা করলে জান্নাতে যাবে। তৃতীয়বার যখন আমরা বলছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ হয়ে বলছেন, আলা রাদমিন আনফি আবু যার, আবু যার তোমার নাক ধরে ধসে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জান্নাতে যাবে, তুমি বারবার পাল্টা প্রশ্ন করে বলো, তোমার কি এর ভিতরে সন্দেহ আছে? কি বুঝলেন বলেন তো? চুরি করলে জেনা করলে কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ কি জানেন? চুরি করলে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয় না, জেনা করলে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয় না, কিন্তু শিরিক করলে, কুফরি করলে কি হয়ে যায়?
তাগুদের অনুসরণ করলে কি হয়ে যায়? কালেমা নষ্ট হয়ে যায়, আর থাকে না। এই হাদিস প্রমাণ করে যে চুরি করলে, জেনা করলে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বলে কি চুরি করবেন, জেনা করবেন? জেনা গর্হিত অন্যায় কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যে আল্লাহর সাথে কথা শেষ করলেন, কথা শেষ করে যখন তিনি চলে আসতে চাইলেন, তখন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, থামেন থামেন, কিছু কথা আপনাকে এখন আমি দেব, কান খাড়া রাখেন, সবাইকে বলছি আপনাকে আমি। ওই সময়ে আপনি মেরাজ থেকে 3টে জিনিস নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুরুত্ব 3টে জিনিস। সূরা বাকারার শেষের 2 আয়াত, স্পেশাল আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু হারফিন সূরাতুল ফাতিহা সূরাতুল বাকারা, সূরা ফাতিহা সূরা বাকারা, প্রত্যেকটি হরফের ভিতরে, সূরা ফাতিহা আর সূরা বাকারা প্রত্যেকটি হরফের ভিতরে বরকত দিয়ে পূর্ণ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন পরে কি করেন বুঝে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার শেষের 2 আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে সারা রাত ওই ব্যক্তিকে পাহারা দেবে একজন ফেরেশতা, তার ঘরে চোর ঢুকবে না। একজন নিযুক্ত করে দেন কাকে? ফেরেশতাকে। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু এতটুকুই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার শেষের 2 আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, যে কোনো রোগের জন্য, সেই যে কোনো রোগ হোক না কেন, সে রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে। একটা স্পেশাল আয়াত নিয়ে এসেছে। আরেকটি 5 ওয়াক্ত সালাত। কয়েকটা সালাত? এই সালাত জমিনে দিয়েছেন না আকাশে নেগে দিয়েছেন? অথচ সেই সালাতের ভিতরে আপনি উদ্দেশ্যী। দুঃখজনক, সালাতের বিষয়ে আমি আজকে কিছু বলবো না। শেষে যে কথাটা বললেন, এবার আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে বলে দিন, এটাই আমার স্পেশাল কথা। সেটা কি? যে এই জমিনে আপনার যত উম্মত আছে, আপনার উম্মতকে বলে দেন, যত পাপ থাক না কেন, আপনার উম্মত যদি কুফরি, নেফাকি, শিরকি, তাগুত, শয়তানের ইবাদত, অর্থাৎ যেটা শিরক, এই শিরক নামে পাপ থেকে যদি বাঁচতে পারে, বেঁচে থাকে, তাহলে আপনার উম্মতকে বলে দেন, যত পাপ নেই এই বিচারে আমার সামনে উপস্থিত হোক না কেন, সব পাপ আমি ক্ষমা করে দেব, যদি তার পাপের ভিতরে কিনা থাকে, শিরকের থাকে। আল্লাহ বলে দিয়েছেন, তখনই মেরাজের থেকে কথা নিয়ে এসেছেন। এই জন্য বলা হয় হাদিসে কুদুসি, আল্লাহ তাআলা বলেন। এটা আপনাকে আমি বুঝতে পারবো না, অথচ যেই বিষয়ে আল্লাহ বেশি সতর্ক করেছেন, ওটার মধ্যে আমরা বেশি ডুবে আছি। আছে না? আছে। মুআয বিন জাবাল থেকে তিনি বর্ণিত, তিনি বলেন, হাদিসগুলো সবগুলো সহিহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, মিশকাত, যতগুলো আছে। আর সহিহ হাদিস ছাড়া আমি কথা বলি না। আপনাকে একটা হাদিসের উপরে শতবার আপনি স্টাডি করা আছে এবং মোতালা করা আছে। আর হাদিস যে কোনটা জয়ীব, কোনটা সহিহ, এই হাদিস বিষয়ে আমার পড়াশোনা করা আছে, বালাগত, মান্তিক বিষয়ে। হাদিস সহিহ ওই আলেম বলতে পারবে যে আলেমের লেখাপড়া আছে বালাগত, মান্তিক সম্পর্কে। যে আলেমের বালাগত, মান্তিক সম্পর্কে জ্ঞান নাই, সে আলেম কখনো বলতে পারবে না এই হাদিস সহিহ, এটা মুনকার, এটা জয়ীব, তারপরে এটা আপনার মুতাওয়াতির, তারপরে এটা মুত্তাসিল হাদিস, এটা মারফু হাদিস, এটা মুনকাতি হাদিস, এটা আপনার হাদিসে কুদুসি, এই বিষয়ে তার জ্ঞান নেই। এই জন্য বলে যে হাদিসকে আবার জয়ীব হয়নি, হাদিস আবার জাল হয়নি, হুজুরই বলে, কথা ঠিক কিনা আর জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, যেটা আবু দাউদে পাবেন 3116 নম্বর হাদিস, আবু দাউদ আরেকটা হাদিস পাবেন 3117 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তি যে মৃত্যুর শয্যায় পড়ে আছে, তার কাছে বেশি বেশি তালকিন করো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি করেন? সূরা ইয়াসিন পড়েন। সূরা ইয়াসিনের এত ফজিলত, সূরা ইয়াসিনের কোনো ফজিলত নেই। সূরা ইয়াসিনের নামে যতগুলো হাদিস আছে, সবগুলো হাদিস বর্জনীয়, একটা গ্রহণীয় নয়, সবগুলো হাদিস জালজয়ী। তবে কোরআন আয়াত পড়লে কি হবে? কোরআন আয়াত পড়লে কি হবে?
নেকি হবে। তো সূরা ইয়াসিন পড়লে যে মৃত্যুর শাস্তি সহজ হবে বিষয় এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির কাছে তালকিন করো কি লা ইলাহা ইল্লাল্লাহ এবং ভালো ভালো কথা বলো। আজকে কই পাবেন চতুর্দিকে হলো গোলাকার হয়ে কোরআন শুনে আজীবন কোরআন পড়ে নাই, ও কোরআনের ধার কাছে যায়নি এবং জীবন চলে যাচ্ছে, ওকে কোরআন শুনে কি হবে এবার বলেন তো? ও তো কোরআনই জীবনে খুলে নাই, কোরআনই পড়েনি, ওর কাছে কোরআন শোনাচ্ছেন কি জন্য আপনি? অর্থাৎ আজকে 12টা বাজে গেছে, এবার মৃত্যুর যে পরীক্ষা মাহইয়াল মামাত পড়ি না ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত মৃত্যুর যে পরীক্ষা কত কঠিন আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। মৃত্যুর সময় যে কত কঠিন পরীক্ষা, ওর কাছে আপনি কোরআন শোনা, ওকে আপনি তালকিন করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেদাত। ভালো ভালো কথা বলেন তার কাছে এবং বেগানে নারীকে ওখান থেকে তুলে দেবেন। আজকে মনুষ্য ব্যক্তিকে ঘেরাও করে নিয়ে থাকে বেগানে নারী, কি দিবেন আপনি তাকে? পুরো জীবনটাই মিছে গেছে, মরার সময়টা আরো বেশি জালিয়াত শুরু হয় এই সময়, কথা ঠিক কিনা? তালকিন দিবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাছে বেশি বেশি তালকিন দাও। যে বলেছিলাম সিদকান মিন কলবিহি, অন্তর থেকে কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা হারামাল্লাহু আলান নার, ওই ব্যক্তির উপরে জাহান্নামে হারাম। হাদিস কই পাবেন? আগে তো বলেছি, এখনো বললাম, বুখারীতে পাবেন 128 নম্বর হাদিস করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিচক্ষণ একটি কালেমা, এটা সংক্ষিপ্ত কালেমা। আর যেটা লম্বা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি, আমি ছাড়াই জমিনের উপরে প্রকৃত হক কোনো মাবুদ নেই। দেখেন আল্লাহ নিজেই নিজের সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি ছাড়া এই জমিনে হক কোনো মাবুদ নেই। এবং বলতেছে ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই। ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত, যারা ন্যায়পরায়ণ মানসিক জমিনের উপরে সত্যের উপর আছে, হকের উপর আছে, সঠিক দিনের উপর আছে, তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই। আল্লাহ বলেছেন। এবার এখানে একটা কথা বলেছেন উলুল ইলম, আল্লাহ বলেছেন যে সত্য মানুষ যে সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন এরা হচ্ছে উলুল ইলম। যে ব্যক্তি কালেমা পড়ে মুসলিম হয় ও হয় উলুল ইলম। হতে পারে তার এসএসসি ডিগ্রি নেই, হতে পারে তার আইএফএসের ডিগ্রি নেই, হতে পারে তার দাওরা হাদিসের উপর ডিগ্রি নেই, হতে পারে তার মাস্টার্সের ডিগ্রি নেই, হতে পারে তার পিএইচডি ডিগ্রি নেই, হতে পারে তার ল পাসের ডিগ্রি নেই, হতে পারে তার টাইটেল পাসের ডিগ্রি নেই, হতে পারে আরো কিছু কত ডিগ্রি আছে, কিন্তু সে কালেমা জানে বুঝে। আল্লাহ বলছেন এ হচ্ছে এই জমিনের উপরে পাওয়ারফুল এলেমালা। ডিগ্রি শত শত আছে কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, ওর ডিগ্রি সব মিছে। এই ডিগ্রি আল্লাহর কাছে কোনো দাম নেই, অথচ আমরা ওই ডিগ্রি যেটা দুনিয়াতে দাম আছে ওটা নিয়ে আমরা বেশি চলছে, অথচ আসল যে জ্ঞান যেটা দরকার ওটা নেই। তাহলে দুনিয়ার ডিগ্রি কি করবেন? আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন না, তা আপনার কি আছে বলেন এবার? অথচ মাস্টার্স কমপ্লিট করা, আপনার টাইটেল পাস করা, আরো কিছু যে ল পাস করা, আপনার কত কি আছে, এগুলো একটাও ফরজ না। এই ডিগ্রি অর্জন করে কি ফরজ না সুন্নাহ না ওয়াজিব? মুস্তাহাব, ধরেন এক পর্যায়ে মুস্তাহাব। তবে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে চিনতে হবে, কারণ এটা আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছেন, আগে ফির আপনি প্রশ্ন আউট করে দিয়েছেন যে শোনো তুমি যে মুসলিম ছিলা ওটা কিন্তু আবার পরীক্ষার হবে, দুনিয়াতে পরীক্ষা তো হয়েছে, আবার পরীক্ষা হবে, তোমার মৃত্যুর সময় পরীক্ষা হবে। তুমি কিসের উপর ছিলে? তুমি যদি মুসলিম থাকো মুসলিমের উপর মৃত্যু হবে, ওই পরীক্ষা যদি ফেল গেলে আবার পরীক্ষা হবে, তোমাকে ফিল্টারিং করা হবে। সেটা কখন? যখন তোমাকে কবর রাখা হবে, ফেরেশতা আবার বলবে মান রব্বুকা,
তোমার রবকে। এ দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে লাগবে। আবার তোমাকে পরীক্ষা করা হবে, মা দিনুকা, তুমি কিসের উপরে ছিলে, কোন দিনের উপরে ছিলে, এটা পরীক্ষা হবে। আবার তোমাকে বলা হবে মা নাবিউকা, তোমার নবী কি ছিল। আছে না নাই? এই কালেমা সব জায়গায় লাগবে। এই কালেমা বিছের মাঠে লাগবে। এই কালেমা আপনার যখন মিজানের পাল্লা ডান হাতে আমল দেবে বাম হাতে আমল দেবে ওখানে লাগবে, পোলের ওপর লাগবে। এই কালেমা যতগুলো ধাপ আছে পরকালের সব জায়গায় লাগবে। এই হাদিসে শুনেছেন, মুসলিমের হাদিস, একজন ব্যক্তির 99টা দপ্তর শুধু পাপের খাতা, পাপ ছাড়া কিছুই নয়, আল্লাহ উপস্থিত করবে এবং দেখাবে দেখো তোমার পাপের বহির খাতা। জিজ্ঞাসা করবে এই পাপের বিষয়ে তোমার কোনো মন্তব্য আছে? না আল্লাহ আমি এগুলো সবগুলো করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাইডে থাকো। এবার এটা ওজন করা হবে, এই পাপকে ওজন করা হবে, ওজন করবে এবং তার জীবনে কালেমা শাহাদাত যে পড়েছিলেন ওটা তার নষ্ট হয়নি, তার ওটা বহাল ছিল। আল্লাহ এই কালেমা শাহাদাতকে একদিকে রাখবে, এই 99টি দপ্তর এক পাল্লায় তুলে দেওয়া হবে, যেটা বেতাকা বলা হয়, যে এটা একটা কাগজ। এটা এই কাগজটা যেটা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাকে আল্লাহ এক পাল্লায় দেবে আর 99টি দপ্তর পাপের পাল্লা এক জায়গায় দেবে। এই কালেমাটা ভারী হয়ে যাবে এবং এই 99টি দপ্তরটা উঁচু দিকে হয়ে যাবে। তখন আল্লাহ বলবে তোমার সব পাপ মাফ হয়ে গেছে, তুমি এই কালেমা এবার জান্নাতে যাও। হাদিসের অনেক কথা আছে, আমি সংক্ষিপ্তভাবে বুঝে নেব এটা কি জিনিস। অথচ এই কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি ছেড়ে মুসি হোক, সে মেতর হোক, সে আপনার সাধারণ কৃষক মানুষ হোক, আর চাকরিজীবী হোক, চাকরিবিহীন হোক, অফিসার হোক, প্রফেসর হোক, যেই হোক না কেন, সে যদি আপনার সারা পৃথিবীর যদি আপনার নেতৃত্ব দেয়, সরকার হয় এবং প্রধানমন্ত্রী হয়, তাকে শেখা যেমন ফরজ, একজন কামনাকে মেতুরকে এই কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করে তেমন খরচ। এই জন্য মরুভূমিতে যে সাহাবীরা আপনার উট চালাতো এবং ছাগল চালাতো, ওই সাহাবীরা এই কালেমার জ্ঞান অর্জন করে মরেছে। অথচ বাংলার জমিনে এই কালেমার সম্পর্কে অধিকাংশ মুসলিম যারা দাবি করছে তারা এই কালেমার সম্পর্কে উদাসীন, কালেমার সম্পর্কে জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নেই তাদের। এই কারণেই এই কালেমার জ্ঞান নাই বলে ও কালেমার জিকিরও করে ও সুদও খায়, ও কালেমার জিকিরও করে ও ঘুষও খায়, ও কালেমার জিকিরও করে ও হারামও খায়, ও কালেমার জিকিরও করে জেনাও করে, ও কালেমার জিকির করে মানুষের জমি জায়গা আত্মসাৎ করে, সব অন্যায়ের সাথে জড়িত, আবার জিকিরও ঠিকই চলে। কথা ঠিক ঠিক, তার মানে বুঝে পড়েনি। একজন তাবিকে জিজ্ঞেস করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের চাবি, তা আমি তো সেটা পড়ে নিয়েছি, আমি তো জান্নাতে যাব। তখন তিনি বললেন ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তো চাবির যে দাঁত লাগে সে দাঁত, সে দাঁত আলা চাবি না দাঁতবিহীন চাবি? দাঁতবিহীন কি চাবি হয়? আর দাঁতবিহীন চাবি দিয়ে কি তালা খুলবে? তো দাঁতওয়ালা চাবি লাগবে। তে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো আছে, যে বর্জন আর গ্রহণ যে জিনিসটা আছে, লা ইলাহা আগে বর্জন করো। কাকে বর্জন করবে? ওই যে তোমার ঘরে যারা ইবাদত করছো, তুমি ইবাদত কার হবে? যাকে মাবুদ বানিয়ে নিয়ে বসে আছো। লা ইলাহা কাকে বর্জন করবে? ওই যে তোমার মসজিদের ইমাম সাহেবকে, তোমার মসজিদের অঙ্গ অনুসরণ করো, তুমি আগে বর্জন করতে হবে, দ্রুত গতিতে ওকে বর্জন করতে হবে। পৃথিবীর যতগুলো মানুষ আছে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য চলবে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। যখন কোরআন সুন্নাহ ভিত্তি হবে না, সে যত বড় মানুষই হোক না কেন, তার আনুগত্য করা তাগুত, তার আনুগত্য করা শিরক, তার আনুগত্য চলবে না। সে যত বড় আলখাল্লা করে থাক না কেন, কোরআন হাদিস যেখানে, কোরআন এবং সেই সুন্নাহ যেখানে আছে, আমার কথা ততক্ষণ পর্যন্ত তারা মানবেন যতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো কোরআন সুন্নাহর সাথে মিলবে, তাছাড়া করে আনুগত্য চলবে না। যদি করেন আমাকে ভালোবাসার সাথে, তাহলে আপনি মরছেন, আপনার কিছু টিকবে না। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। শুধু আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ কিছু আমি জ্ঞান দিলেন, অতএব প্রত্যেকটি মানুষেরই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ আইন, ফরজ এবং জ্ঞান অর্জন করতে হবে। এবং আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, জ্ঞানী গুণী মানুষের জমিনে তারাই
যারা আমি আল্লাহকে ভয় করে। আমি আল্লাহকে ভয় করে কারা? যারা আমি আল্লাহর বিধিবিধান সম্পর্কে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যার পূর্ণাঙ্গ জ্ঞান আছে। এজন্য সর্বোত্তম আল্লাহ বলেছেন ফাআলাম, জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আছে কি। এই পর্যন্ত আজকে আলোচনা শেষ। মুসলিম হওয়ার কিছু আমি ধারাবাহিক আপনাকে বললাম, সামনে যেমন প্রায় 1-2 মাস চলবে, কিছু বলিনি আপনাকে। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে ভিতরে কি আছে আপনাকে আমি কিছু বলিনি। যদি পূর্ণাঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বুঝতেন, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদ আপনাকে পাগল করে রাখতেন। আপনি পাগল হতেন আল্লাহর, এই জমিনে পাগল হতেন আল্লাহর। সারা পৃথিবী বাতিল যদি একদিকে হয়, আপনি একজন যদি তাওহীদবাদী মুসলিম হন, আপনার অহংকারে সারা পৃথিবীর বাতিলের হাত থেকে তরোয়াল পড়ে যাবে। আল্লাহ বলেছেন, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ যদি মিথ্যা দিকে চলে যায়, একজন যদি আমার উম্মাতের উপর থাকে, আল্লাহ বলেছেন ওই একজনই এই সারা পৃথিবীর জন্য উম্মাহ। ওই একা একজন জাতি, ওই একা একজন এই ইসলামের মাপকাঠি। কথা বুঝেন? দেখেন, আপনি খুলে দেখেন সূরা জুমারা খুলে দেখবেন, 10 নম্বর আয়াত থেকে বিস্তারিত পাবেন। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একাই প্রমাণ করে দেখেন এই জমিনের উপরে আমি মুসলিম, আমি ছাড়া এই জমিনের উপর কোনো মুসলিম নেই। প্রমাণ করে দিয়েছেন। তো এখন এই যে কথাগুলো বললাম যে কাফেরের ঘরে মুসলিমের জন্ম হতে পারে, মুসলিমের ঘরে কাফেরের জন্ম হতে পারে। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হচ্ছে মেনে নেওয়ার ধর্ম। ইসলাম হচ্ছে তার কাছে আত্মসমর্পণ করার ধর্ম। ইসলামের জ্ঞান অর্জন করার ধর্ম। এই ইসলামের উপর আমল যে করবে, ইসলাম যে মেনে নেবে, ইসলামের কাছে যে আত্মসমর্পণ করবে, সে মুসলিম। আর বহু কালেমাধারী কালেমা পড়ার পরও তারা জাহান্নামে যাবে এবং তারা পথভ্রষ্ট হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কি কালেমা পড়ে নাই? মুনাফিকরা কি কালেমা পড়ে না? আপনি শুধু সুন্দরকে পড়েছে, কিন্তু তারা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে। ওই যে কালেমা যেভাবে পড়েছে, আপনার কালেমা একই, কোনো পার্থক্য নেই। আল্লাহ তুমি বুঝার এবং মানার তুমি তৌফিক দান করো।